খবরে দেখলাম এইমাত্র যে আইজিপি বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাদি হত্যাকারীদের দেশে ফেরত আনা হবে। ফয়সাল এবং আলমগীর মূল দুই হত্যাকারী। ফয়সাল গুলি চালিয়েছিল আর আলমগীর হচ্ছে মোটরসাইকেল চালাচ্ছিল। তো এটা খুবই ভালো। এই সরকারের আমলে একেবারে বলতে গেলে প্রথম ভাগেই সরকারের হয়তো 15 দিন হয়েছে, এর মধ্যে এরকম একটা সফলতা যে তার সময় আনা এটা দরকার ছিল। এই ঘটনার মধ্য দিয়ে অনেক রহস্য উন্মোচন হবে। কারা আসলে কি উদ্দেশ্যে হাদিকে হত্যা করছে সেটাও বোঝা যাবে। হাদিকে নিয়ে যারা উন্মাদনা তৈরি করছে, যারা অনেকটা বলতে গেলে নতুন একটা ব্যবসার ক্ষেত্র তৈরি করছে, তাদের সেই ব্যবসায় লাল বাতি জ্বলবে। সোশ্যাল মিডিয়াতেই দেখলাম যে হাদি ব্যবসায়ীদের এবার ব্যবসায় লাল বাতি জ্বলবে, কারণ এখন আর কোনো ইস্যু পাবে না। কারণ হাদি হত্যার স্বাভাবিকভাবে হত্যাকারীদেরকে যেভাবে বিচার করা হয় আইনি প্রক্রিয়ায় সেভাবে বিচার হবে, তাহলে আর ইস্যু কি থাকবে? আর তো ইস্যু থাকছে না। সুতরাং এই যে হাদিকে কেন্দ্র করে একদম নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সারা দেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এটা একটা অকল্পনীয় একটা পরিস্থিতি। এবং এই পরিস্থিতি কিন্তু বুমেরাং হয়েছে, কারণ একদম পুরো ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করা হয়েছে এবং এখান থেকে একটা অংশ ফায়দা তোলার চেষ্টা করা হয়েছে। এক ধরনের উগ্রতা এবং তারা জঙ্গিত্ব জয় জয়কার করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত দেখেন ভারতের পুলিশই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাচ্ছে, অথচ তখন ভারত বিরোধী জিগির, একটা উগ্রতার জিগির, এবং সেটাকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টার হামলা, ভাঙচুর, আগুন দেয়া, ছায়ানট এবং উদীচীর প্রতিষ্ঠান ধ্বংস করা, এগুলি সবগুলো করা হয়েছে হাদিকে সামনে রেখে। হাদি হত্যার বিচার ইস্যুকে সামনে রেখে ভেতরে ভেতরে এই উগ্র মৌলবাদী শক্তি এই কাণ্ডগুলি করছে, করে নির্বাচনের আগে বিভক্ত করে ফেলছে এবং তারা মনে করছে এই ইস্যুটাকে জাগ্রত করেই তারা নির্বাচনে জয়যুক্ত হবে। কিন্তু শেষে যখন নাকি হামলা করা শুরু করলো, মানে হাদি হত্যার ইস্যুটাকে বাদ দিয়ে যখন তারা ওই ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, আবার সেই 32 নম্বর, তখন তারা বুঝতে পারলো যে এই ধর্মীয় উগ্র গোষ্ঠীর বিরোধী বিপক্ষের যেই গণতান্ত্রিক শক্তি, তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এবং দলে দলে সবাই, যারা কখনো বিএনপিকে পছন্দও করে না, তারাও কিন্তু ধানের শীষে যে ভোট দিছে। ফলে পরিস্থিতিটা কিন্তু উল্টে গেছে। এখনো পর্যন্ত এই হাদি হত্যার ইস্যুকে কেন্দ্র করে কেউ কেউ বেশ গতকাল পরশুদিন পর্যন্ত দেখলাম বেশ মাঠে সোচ্চার। যেই মাত্র হাদি হত্যার মূল হত্যাকারীরা অ্যারেস্ট হলো এবং তাদেরকে বাংলাদেশে ফিরে আনার প্রক্রিয়া শুরু হলো, তখন কিন্তু তাদের কোনো উচ্চবাচ্চা নেই, চুপচাপ। এটাকে কিন্তু করে তাদের যে একটা আনন্দ উল্লাস বা সেই অভিব্যক্তি, না সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেল, না শাহবাগে তাদের জড়ো হওয়ার কোনো লক্ষণ দেখা গেল। তার মানে হাদিটা ছিল একটা নিছক একটা একটা দাবার গুটি। এই গুটি খেলে তারা তাদের লক্ষ্য অর্জন করতে চেয়েছিল, কিন্তু সেই লক্ষ্য অর্জনটা ধূলিসাৎ হয়ে গেছে। দর্শক।